6-7টি উস্তে এবং আলু দিয়ে আমি করে নিলাম সেই ভাইরাল ভাজিটি। উস্তেগুলো আমি এইভাবে কেটে নিলাম। এগুলো চাক চাক করে কাটতে হবে, মোটাও না চিকনও না। আলুগুলো এই একই রকম করে কেটে নিতে হবে। পেঁয়াজটাও একটু মোটা মোটা রাখতে হবে। এখানে লাল এবং সবুজ রঙের কাঁচামরিচ নিয়েছি, এগুলো কুচি করে নিলাম। কাটা উস্তগুলো এগুলো লবণ মাখিয়ে রাখতে হবে আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট। 30 মিনিট পর আমি দেখুন এখানে কতগুলো পানি জমেছে। পানিগুলো ছেঁকে আমি ধুয়ে নিব। এগুলো খুব দ্রুত ধুয়ে নিতে হবে, পানি বেশিক্ষণ পানি দেওয়া যাবে না। তো এবারে হলুদ, শুকনো মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এরপরে হচ্ছে ওই কাঁচামরিচ কেটে রাখা, এরপরে পেঁয়াজগুলো, এরপরে কতগুলো গোটা রসুন। এরপরে আমি এইদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিব। সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা জিরা আর একটু বেসন, সাথে সামান্য পরিমাণ চালের গুঁড়ো। এগুলোকে ভালো করে উলটপালট করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন এগুলোকে ফুটন্ত তেলে দিয়ে দিব, কারণ এটা ফুটন্ত তেলেই দিয়ে দিতে হবে এবং বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 মিনিট বা বেশি হলে 2 মিনিটে ভাজা হয়ে যাবে। দেখুন আমার এগুলো ভাজাই হয়ে গেছে, অনেকটা সুন্দর লাগতেছে দেখতে, কালারটা খুব সুন্দর হয়েছে। এগুলো ভাজতে যেই পরিমাণ তেল লেগেছে বাবা, আমি তো হাঁপিয়ে উঠেছি, আমার জারকিনের অর্ধেকটা তেলই শেষ। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাও উঠিয়ে নিব। দেখুন আজ যে দেখতে পাচ্ছেন আমি আবার ভাজতে ভাজতে খেয়েও ফেলেছি, অনেক সুস্বাদু হয়েছে। তো আমি অর্ধেকটা এমনি ভেজেছি আর অর্ধেকটার সাথে বালা চাউল মিশিয়েছিলাম। আপনারা এটা চিংড়ি মাছ দিয়েও ভাজতে পারেন। তো আমি বালা চাউটা কখন দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। এই যে হওয়ার ঠিক আগ মুহূর্তে 5-6 সেকেন্ড রেখে আমি এগুলো উঠিয়ে ফেলেছি। তো তৈরি হয়ে গেল ক্রিস্পি সুস্বাদু মজাদার ভাজিটি। আমার ছেলে মেয়েদের সেহরিতে আর কিছু লাগেনি, এগুলো দিয়েই ভাত খেয়েছিল। তবে এটা খেলে ভুলতে পারবেন না এর স্বাদ। ভালো থাকবেন সবাই।